নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের বকেয়া দিয়ে দেওয়ার উদ্যোগ নিতে শুরু করছে নবান্ন। সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 25% মেটাতে হবে। গত 16 মে বিচারপতি সঞ্জয় করল ও সন্দীপ মেহতার বেঞ্চে এই অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন, যে কারণে সম্প্রতি সব দপ্তর, স্কুল, কলেজ এবং স্বশাসিত সরকারি সংস্থাগুলির কাছে কর্মচারীদের সংখ্যা জানতে চেয়েছিল অর্থ দপ্তর। এবার রাজ্য সেদিকে আরও এক ধাপ এগোলো। ডিএর বকেয়া অংশ দেওয়ার জন্য প্রযুক্তিগত দিক থেকে একটি নতুন পদ্ধতি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। সেই প্রযুক্তি সমস্ত দপ্তরে পাঠিয়ে সমস্ত কর্মচারীর ডিএ পাওয়ার সময়সীমা জানতে চাওয়া হবে। 16 মে সুপ্রিম কোর্ট তাদের নির্দেশ জানিয়েছিল 6 সপ্তাহের মধ্যে ওই বকেয়া দিতে হবে। তার আগে নির্দেশ দেওয়ার 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া মেটানোর পদক্ষেপের গতি প্রকৃতির কোথাও জানাতে হবে দেশের শীর্ষ আদালতকে। নবান্ন সূত্রে খবর, সুপ্রিম কোর্টের সেই জোড়া নির্দেশ কার্যকর করতে নতুন প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। সরকারি সূত্রে খবর, একটি বেসরকারি সংস্থাকে এই প্রযুক্তিগত পদ্ধতি নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে। ওই প্রযুক্তিতে সরকারি কর্মচারীদের নিজস্ব পোর্টালে ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম গিয়ে 2009 সালের রূপা কার্যকর হওয়ার পরে কার্যকালের মেয়াদের তথ্য জানাতে হবে। এই প্রযুক্তিতে সব দপ্তর, সরকার অনুমোদিত এবং সরকার পোষিত স্বশাসিত সংস্থা এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হবে, যেখানে সরকারি কর্মচারীরা 2009 সালের জুলাই থেকে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত নিজ নিজ মেয়াদের তথ্য জানাবেন। একইভাবে ওই সময়কালে সরকারি চাকরি থেকে অবসর নেওয়া ব্যক্তিদেরও নিজেদের তথ্য জানাতে বলা হবে। ওই তথ্য জানালে অর্থ দপ্তর সহজেই কোনো আধিকারিক বা সরকারি কর্মচারীকে কত পরিমাণ বকেয়া দিয়ে দিতে হবে তা সহজে নির্ধারণ করতে পারবেন। অর্থ দপ্তর এক আধিকারিকের কথায়, এই পদ্ধতিতে যেমন রাজ্য সরকারের কত সংখ্যায় কর্মচারীকে কত পরিমাণ বকেয়া দিতে হবে তা যেমন জানাতে পারবে, তেমনই সুপ্রিম কোর্টের কাছে 4 সপ্তাহের পর যে রিপোর্ট দেওয়ার কথা তা দেওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে। আপনারা বুঝতেই পারছেন কর্মচারীর পিছু কত বকেয়া দিয়ে দিতে হবে, ঠিক হিসাব জানাতে প্রযুক্তি ব্যবহার করছে নবান্ন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কী আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো। ধন্যবাদ।